জীবনের প্রথম বাঘের গায়ে টাচ করতেছে। ভাই কতটা ভয়াবহ আপনি চিন্তা করতে পারেন। আমার সামনে একটা বাঘ শুয়ে আছে। বাঘের পাশে বসে আছি এবং বাঘের লেজ কিন্তু ধরছি প্রথম। হ্যাঁ, ভাবা যায়। থাইল্যান্ডের ফুকেট এই শহরটাতে আসি আমরা গতকাল। এখানে আসলে আপনি টাকা খরচ করে ভয়ানক মানুষ খেকো বাঘের সামনে যেতে পারবেন, তুলতে পারবেন বাঘের লেজ ধরে ছবি। হ্যাঁ, তার জন্য অবশ্যই আপনার সাহস থাকা লাগবে। আজকের এপিসোডে আমরা সেই বাঘের সামনে যাব, পাশাপাশি ফুকেট আসলে আপনি কোন কোন জায়গায় যেতে পারেন তার একটা শর্ট গাইডলাইন দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক আমাদের থাইল্যান্ড সিরিজের সেকেন্ড এপিসোড। যাত্রা শুরু হয়েছে। এখন আমাদেরকে রাইড করতে হবে 16 কিলোমিটার। যাব হচ্ছে ওল্ড টাউন। এখানে বাইকের কাগজপত্র কোনো পুলিশ কোথাও চেক করবে না। জাস্ট আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আপনি বাইক রাইড করতে পারবেন। আর সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স হইতে হবে। আমার সাথে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, সো কোনো প্যারা নাই। জাস্ট এখানকার যে রুলসগুলো সেগুলো মেনটেন করে আমাকে রাইড করতে হবে, এইটুকুই। আপনি ফুকেটে আসলেন আর ফুকেটের নতুন শহর মানে জাঁকজমক শহর দেখেই ফুকেট দেখা শেষ করলেন, তাহলে বলবো আপনি ফুকেটে দেখেন নাই। ফুকেট দেখতে হলে আপনাকে যেতে হবে ফুকেট ওল্ড টাউনে, মানে ফুকেটের পুরাতন শহরে। পুরাতন মানে বুঝতে পারছেন, সেখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট সবকিছুতে একটা ঐতিহাসিক ছোঁয়া থাকবেই। এখন কথা হচ্ছে, মূল শহর থেকে ফুকেট ওল্ড টাউন কিছুটা দূরে, যাওয়ার রাস্তাঘাটও কিন্তু খুবই ভালো, মানে এনজয় করার মতো। আপনি বাইক ছাড়াও ফুকেট ওল্ড টাউন যেতে পারবেন গ্র্যাব অথবা ট্যাক্সিতে করে। খরচ হবে 500 থেকে 600 বাত, মানে বাংলাদেশি 1500 থেকে 1600 টাকার মতো। শহরে প্রবেশের সাথে সাথে রাস্তার দুপাশের পুরাতন নান্দনিক বিল্ডিং মুগ্ধতা ছড়াবে। মনে হবে নিমিষে আপনি কয়েকশো বছর পেছনে চলে গেলেন। মজার বিষয় হচ্ছে, বিল্ডিং এর নির্মাণ শৈলী পুরাতন হলেও বিল্ডিংগুলোর রং কিন্তু একদমই নতুন, যা দেশ বিদেশের পর্যটকদের ভীষণভাবে আকর্ষিত করে। ভাবা যায় একটা পুরাতন শহরকে সম্পূর্ণ পুনরুদ্ধার করে পর্যটকদের কাছে পরিবেশন করা, এবং সেখান থেকে একটা দেশ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এটাই হচ্ছে প্রকৃত ট্যুরিজম। শহরটির ইতিহাস ঘেঁটে দেখা যায় 16 শতকের দিকে এই শহরে ইউরোপীয় বণিক ও চীনা ব্যবসায়ীদের বসবাস ছিল। এখানে তারা টিনের ব্যবসা করত। হ্যাঁ, এখানকার খনিতে প্রচুর টিনের মজুদ ছিল। 18 শতকে সেই টিনের ব্যবসা চীনাদের নিয়ন্ত্রণে চলে আসে। 20 শতকের শুরুর দিকে পর্তুগিজরাও কিন্তু এখানে সেই টিনের ব্যবসা করতে আসে এবং এখানকার অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে। একটু খেয়াল করলে দেখবেন এখানকার ঘরবাড়িগুলো চীনা পর্তুগিজ শৈলীতে নির্মাণ করা। এই ওল্ড টাউনের প্রতিটা রাস্তায় কিন্তু আপনাকে বেশ মুগ্ধ করবে। তবে স্পেশালি বলবো, এখানকার ক্লক টাওয়ারটা দেখে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনি কিন্তু চাইলে এই শহরে রাত্রি যাপনও করতে পারবেন। দিনে এই শহরটা এক ধরনের সুন্দর, আবার রাতে অন্যরকম। আচ্ছা, আমাদের ওল্ড টাউন দেখা মোটামুটি হয়েছে। এখন যাব হচ্ছে টাইগার কিংডমে। টাইগার কিংডমের একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা ওইখানে যাই, দেন আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু নামটা হচ্ছে টাইগার কিংডম, বুঝতে পারছেন বাঘের সাম্রাজ্য না, এটা কোনো চিড়িয়াখানা না। এই টাইগার কিংডমে আসলে যেটা করতে পারেন, বাঘের সাথে ছবি তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। মানে আপনি এবং মানুষ খেকো বাঘ একসাথে বসে গল্প করবেন। তার জন্য কিন্তু আপনাকে বেশ সাহসী হতে হবে। আসেন আমরা টিকিট নেই, দেন আমরা দেখাবো, সাহসিকতা দেখাবো। তোমার সাহস আছে? না, আমি নাই। আমরা খুব সাহস নিয়ে ভিতরে ঢুকলেও চোখের সামনে এই হিংস্র বাঘ দেখে সেই সাহস নিমিষে উধাও হয়ে যায়। এসে দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে 3টা বাঘ, একটার সাথে যে পরিমাণ হিংস্রতা দেখাচ্ছে, টাকা খরচ করে আর এই বাঘের সামনে যাওয়ার কোনো ইচ্ছা নাই। তবে আপনাদেরকে তো ভিডিওতে দেখাতে হবেই। ওয়েট, একটা ব্যবস্থা হবেই, জাস্ট ওয়েট করেন। ভয় পেয়ে করতেছে না। অ্যাকচুয়ালি এখানে আসার পর টাইম শেষ হয়ে গেছে, ভয় কিছু নাই। ভয়ই পাইছে। টাইগার কিংডমে খুবই সাহসিকতার একটা পরিচয় দিয়ে বিকেলের সময়টাতে চলে আসি ফুকেটের খুবই জনপ্রিয় একটি জায়গা, বিগ বুদ্ধা দেখার জন্য। বাট আমরা যখন আসি, এই জায়গাটি প্রায় ক্লোজিং টাইম। এখান থেকে ফুকেট শহরের খুবই সুন্দর একটা ভিউ দেখা যায়। যেহেতু ক্লোজিং টাইম, তাই বেটার ওয়েতে আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা কিন্তু প্ল্যান করি যে আগামীকাল আবার এখানে আসব। এখন চলেন আমরা ফুকেটে ফেরত যাই। আর ফুকেটের রাত মানে হচ্ছে বাংলা ওয়াকিং স্টিক।
শহরের যেখানেই থাকেন না কেন কোনো এক অজানা কারণে এই ওয়াকিং স্ট্রিট আপনাকে টেনে নিয়ে আসবে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে থাইল্যান্ডের ফুকেটের বাংলা ওয়াকিং স্ট্রিটে। আসেন আসেন আপনাদেরকে দেখায় এই রোডে আসলে কি পাওয়া যায় না ভাই। ব্যাচেলার যারা আছেন তারা আমার কথাগুলো একটু শুনেন। এই রোডে আপনি কি পাবেন না। আমার মনে হয় যে সারা বিশ্ব থেকে ব্যাচেলার ছেলেপেলেরাই এখানে ঘুরতে আসে। পাশাপাশি অনেক ঘুরে বেড়ারও দেখলাম যে এই জায়গায় এসে মেয়ে খুঁজতেছে, এবং মেয়ে খোঁজা লাগে না, মেয়েরাই আপনাদেরকে টেনে নিয়ে যাবে। ট্যুরিজম কান্ট্রিগুলোর ভেতরে থাইল্যান্ড সবার উপরের দিকে থাকে, কারণ হচ্ছে এই দেশে নারী, মদ, গাঁজা সব কিছুই এখানে বৈধ। ইউরোপ, আমেরিকা তো অবশ্যই, সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক এদেশে আসে নাইট ক্লাব, বার, স্পা আর নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করার জন্য, যা হয়তোবা তার দেশে অবৈধ। না, আমি এটা বলছি না যে সবাই শুধুমাত্র এটার জন্যই আসে। থাইল্যান্ডে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নাই, যা আপনাদেরকে আমি সামনের এপিসোডগুলোতে দেখাবো। যাই হোক, এনভায়রনমেন্টটা এনজয় করেন। এক একজনের ট্যুরিজমের উদ্দেশ্য এক এক রকম, কিন্তু ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে কিন্তু প্যারার ভিতরে পড়ে যাবেন। যদি একদম ফুল বাবা মাকে বা বাচ্চা কাচ্চাকে নিয়ে আসেন তাইলে ভাই এটা বাণিজ্যদের প্রশ্ন। শুভ সকাল। আজকে আমাদের ফুকেটে শেষ দিন। গতকাল আমরা কয়েকটা জায়গায় গেছিলাম, বাট একটু অন্ধকার হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো, তো বেটার ওয়েতে আপনাদেরকে দেখাইতে পারি না। বাট আমরা আবার সিদ্ধান্ত নিছি যে ওই জায়গাগুলো নতুন করে আপনাদেরকে দেখাবো। ফুকেটে আমরা ছিলাম মাত্র 2 দিন। এই শর্ট টাইমে আসলে যেই কয়েকটা জায়গা দেখা সম্ভব সেগুলোই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। আজকে কিন্তু আমরা 2টা সৈকত দেখবো, একটা হচ্ছে কাটা বিচ, অন্যটি কারণ বিচ। তবে আপনি হাতে সময় বাড়িয়ে আরও কয়েকটা সি বিচে যেতে পারেন বা আরও কয়েকটা প্লেস অ্যাড করে নিতে পারেন। আমি স্ক্রিনে সেই জায়গাগুলোর নাম লিখে দিচ্ছি। তবে স্পেশালি বলবো, শুধুমাত্র ফুকেটেই ঘুরে আপনি চলে যেতে চান তাহলে জেমস বন্ড আইল্যান্ডটা দেখে যেতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ একটা দিন হাতে রাখতে হবে। তো আজকে আমরা এখন সকাল সকাল আবারও যাচ্ছি সেই বিগ বুদ্ধা দেখার জন্য। গতকাল ড্রোন ভিউ শট দেখাতে পারি নাই, আজকে আশা করি বেটার একটা ভিউ দেখাতে পারবো। আর এটা কিন্তু বিশাল বড় একটা পাহাড়ের উপরে। সেই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ে থাইল্যান্ডেরই একটা ট্রেডিশনাল অনুষ্ঠান। এখানে কিছুটা সময় কাটিয়ে যাই। সকাল সকাল আমরা চলে আসছি বিগ বুদ্ধার সামনে। ওই যে দেখেন সেই স্ট্যাচুটা, এই যে এখান দিয়ে আমরা ঢুকতেছি। এখানে প্লাস্টিক সবগুলা রেখে যেতে হবে। তারপর এই ধরনের ড্রেসগুলা পরা যাবে না এটার ভিতরে। সাথে ভিতরে স্মোকিং করা এবং অ্যালকোহল নেওয়া দুইটাই কিন্তু নিষেধ। ওকে, এখানে সব কিছু ভাই শৃঙ্খলার ভিতরে চলে। যেখানে যা করতে পারবেন সেখানে করেন, কিন্তু অন্য জায়গায় গিয়ে মানে অন্য কিছু করা যাবে না। ঠিক আছে স্যার, সব পাবেন এখানে, তবে সব কিছুই একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে। বিগ বুদ্ধা অফিসিয়াল নাম ফ্রা ফুট্টা মিংকুল একনাকিরি। ভাইরে ভাই, 2004 সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। 2017 সালের দিকে প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়। এখনও কিন্তু কাজ চলমান। এটি থাইল্যান্ডের 3য় সর্বোচ্চ মূর্তি। উচ্চতা 148 ফুট আর চড়াতে প্রায় 84 ফুট। এটি তৈরি করতে এখন পর্যন্ত খরচ প্রায় 30 মিলিয়ন বাত। বেশিরভাগ অর্থই কিন্তু সেই ডোনেশন থেকে আসা। এখনও মানুষ এটি তৈরি করতে ডোনেশন চালিয়ে যাচ্ছে। দেখছেন থাইল্যান্ড কত সুন্দর, দেখছেন ফুকেট কতটা সুন্দর নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। আমার কিন্তু খুব ভালো লাগতেছে। পাহাড়, সমুদ্র, মাঝখানে একটা শহর, কি অসাধারণ ভাই। মজার বিষয় হচ্ছে এটি দেখার জন্য আসলে কোনো অর্থ আপনাকে খরচ করতে হবে না। ফ্রিতে কিন্তু আপনি এই বিগ বুদ্ধা দেখতে পারবেন। বিগ বুদ্ধা তো অবশ্যই দেখতে পারবেন, পাশাপাশি ফুকেট শহরের খুবই সুন্দর একটা ভিউ আপনি এখান থেকে এনজয় করে যেতে পারবেন। স্পেশালি সন্ধ্যার আগ মুহূর্তে আসলে জায়গাটা বেশ এনজয় করার মতো। এখানে যারা ডোনেশন করে
ডোনেশন যারা করে শুধুমাত্র তাদের এখানে নামগুলা এন্ট্রি করা হয়। তো দেখেন কত হাজার 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 না, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে ডোনেশন করছে এবং তাদের নামটাও কিন্তু বা তারা যে মেসেজটা দিতে যাচ্ছে স্মৃতিস্বরূপ বা তার ভবিষ্যৎ প্রজন্ম আসলে কিন্তু খোঁজাখুঁজি করলে এখানেও তার নামটা পাবে। দেখেন ছোট ছোট এক একটা পাথর দ্বারা কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে এবং পুরাটাই কিন্তু ডোনেশনের টাকায়, ভাবা যায়। গতকাল আমরা বাঘের সাথে ছবি তুলতে পারি নাই, বাট এখন আমরা ঢুকতেছি হচ্ছে আরেকটা টাইগার পার্কে। আগেরটা ছিল হচ্ছে টাইগার কিংডম, আর এটা হচ্ছে টাইগার পার্ক। এটার ভেতরে এখন আমরা গিয়ে, তুমি করবা? না, আমি করবো না। ভয় পাইতেছে, চলেন ভেতরে যাই। বলতে পারেন এটা খুবই অদ্ভুত একটা অ্যাক্টিভিটিস, বাঘের সাথে ছবি তোলা। ছোট বাঘ, বড় বাঘ, মেজো বাঘ, বাঘ ভেদে দামও কিন্তু কিছুটা তফাৎ রয়েছে। সে দাম যদি হয় বাংলাদেশি টাকায় ৩,০০০ টাকার উপরে জনপ্রতি, ভাবা যায় জন্তু জানোয়ার দিয়ে জটিল ব্যবসা। তো আমরা এখানে ১,০০০ বাদ দিয়ে সবচেয়ে বড় বাঘ যেটা, তার সাথে এখন ভিডিও করব, ছবি তুলবো, বন্ধুত্ব করব। তিথি ভয় পাইতেছে যে যদি কোনো সমস্যা হয় লাঠি দিয়ে তুমি তোমাকে সেভ করবা। তো আমার ধারণা স্টিক দিয়ে, ক্যামেরা স্টিক দিয়ে, যাই হোক আই হোপ যে কোনো সমস্যা হবে না। সবাই করতেছে এটা এবং সেভ আমার কাছে মনে হয়, যদিও তারা একটা পেপারে সিগনেচার নিছে যে সম্ভবত কোনো সমস্যা হলে ভাই আমরা দায়ভার নিব না, তোমার দায়ভার তোমার, তুমি টাকা দিয়ে করতেছো, তোমার সেফটি তোমার। ওকে, Please stay with your group. Don't walk alone. ওকে Walk behind. Staff inside the cage on time. ওকে। Please take off now. You can bring camera only. স্টিকটা নিয়ে যাওয়া যাবে না, এটা এখানে জাস্ট আমি রেখে যাচ্ছি, শুধু গোপ্রো অ্যান্ড ফোন। ওকে, এগুলোর ভিতরে বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, হ্যাঁ, এইগুলা টাচ করা যাবে না। এবং এই মাত্র আমি বাঘের খাঁচায় এন্ট্রি করতে যাচ্ছি। হ্যাঁ, উনি হচ্ছে এই যে আমি ঢুকে গেছি বাঘের খাঁচায়, কিন্তু ঢুকে গেলাম। হ্যাঁ, এখানে নিশ্চয় একটা বাঘ দেখতে পাচ্ছেন। উনি আমাকে বসতে বলছে। প্লিজ টেক এ ভিডিও। হ্যাঁ, ওকে। দেখেন আমি কিন্তু বাঘে শাওয়ার করাইতেছি, জীবনের প্রথম বাঘের গায়ে টাচ করতেছি। ভাই কতটা ভয়াবহ আপনি চিন্তা করতে পারেন। আমার সামনে একটা বাঘ শুয়ে আছে এবং তাকে কিন্তু সামনে গিয়ে তার সামনে নাচানাচি করা যাবে না, পেছন থেকে তাকে আদর করতে হবে। এই যে আমি আদর করতেছি, এখন একটা ছবি তুলবো। হ্যাঁ, প্লিজ টেক এ পিকচার। হ্যাঁ, his name Tapi. টাপি Yeah. and four years. 4 year. Big tiger. ওকে, ইজ নাইস। এটা হচ্ছে সুইমিং পুল এবং সুইমিং পুলে এখানে পুরো ইয়েটাতে দুইটা বাঘ মাত্র। এখানে একটা ঘুমাইতেছে, ওই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন একটা ঘুমাইতেছে, আর একটা এখানেও একটা ঘুমাইতেছে। আমরা জাস্ট ওর সাথে ছবি টবি তুলে দেন বিদায় নিব। ওরা তো লেজ ধরে বসে আছে, দেখছেন কি সাহস। আমিও ট্রাই করব, দেখছেন বাঘের লেজ ধরে বসে আছে। ওকে, আমিও ট্রাই করতেছি। বাঘের পাশে বসে আছি এবং বাঘের লেজ কিন্তু ধরছি প্রথম। হ্যাঁ, ভাবা যায়। এটা কিন্তু খুব সাহসের ব্যাপার স্যাপার আছে। দেখেন খুব সফট, কিন্তু বাঘটা ঘুমাইতেছে। ওকে, ওরা আদর করতেছি, জোস লাগতেছে। ওর পাগুলা দেখছেন বিশাল বড়। এটা কিন্তু 4 বছরের একটা বাঘ। ওকে, এদিকে যাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, মজা লাগতেছে বাট ভয়ও লাগতেছে। তো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, অবশ্যই এখানে আসলে ট্রাই করতে পারেন, বাট প্রাইসটা একটু বেশি, একটু অনেক বেশি। বলতে পারেন লাইফের খুবই অদ্ভুত একটা ইচ্ছা পূরণ করলাম। আমরা তো আসলে কখনো বনের ভেতরে গিয়ে এই ধরনের হিংস্র বাঘের সামনে পড়তে চাইবো না, কিন্তু দেখেন এই বাঘগুলো কিন্তু অতটা হিংস্র না, বা ওদেরকে প্রপার ট্রেনিং দেওয়া। যদিও ভালো ছবি পাই নাই, কারণ দুইটা বাঘে কিন্তু ঘুমাচ্ছিল। যাই হোক, আজকে আমরা দুইটা সি বিচ দেখে এই এপিসোডটি শেষ করে দিব। চলেন। বাঘের সাথে ছবি তুলছি, ভিডিও করছি, এখন চলে আসছি কাটা বিচে।
প্রথমে ভাবছিলাম যাব হচ্ছে কারণ বিচে, বাট দেখলাম যে কাটা বিচ যাওয়ার পথেই পড়ে, তারপরে হচ্ছে কারণ বিচ। তো কাটা বিচের সৌন্দর্যটা আসলে কি সেটা একটু দেখাই আপনাদেরকে। আমরা এখন যেখান থেকে বিচ ভিউটা দেখতেছি, দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন কত সুন্দর লাগতেছে এখান থেকে ভাই। থাইল্যান্ডে এমন ছোট ছোট অনেক দ্বীপ আছে, যেই দ্বীপগুলোতে আপনি ডে ট্রিপে যাইতে পারবেন, বাট থাকতে পারবেন না সেখানে গিয়ে। এটা হচ্ছে কাটা বিচ। এই যে সবাই যে যার মতো করে সানবাত নিচ্ছে, বিদেশিরা, সব বিদেশি পর্যটক দেখেন, সব ফরেনার সব ফরেনার। দেখছেন কত ট্যুরিস্ট এখানে কাটা বিচে। এটা কিন্তু ফুকেটের কাটা বিচ আমরা এনজয় করতেছি। ফুকেটের পাতং বিচ হচ্ছে খুবই জমজমাট একটা এরিয়া, পাশে হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট। বাট যারা একদম কোলাহল মুক্ত কোনো একটা সি বিচের পাশে থাকতে চায়, তারা কিন্তু এই কারণ বিচ অথবা কাটা বিচের আশেপাশেই থাকে। আপনি ফুকেট ট্রিপের 1 দিন অথবা 2 দিন এই এরিয়াগুলোতে থাকতে পারেন। ফুকেটের মূল শহর থেকে এই সি বিচগুলো প্রায় 10 থেকে 11 কিলোমিটার দূরে। ওকে, আমরা এখন চলে আসছি হচ্ছে কারণ বিচে। মানে একটু আগে যে বিচটা দেখাইছি ওইটাতে মোটামুটি ভালোই ক্রাউড ছিল, বাট এইখানে অতটা ভিড়ভাড়টা নাই। নিরিবিলি একটা বিচ এবং দেখতে খুবই সুন্দর। স্পেশালি এইদিকে আপনার পাহাড়টা থাকার কারণে ওইটা খুবই ভালো লাগতেছে। কারণ বিচটা আসলে আমাদের দেশে ওই যে মেরিন ড্রাইভ আছে না, আপনি যখন পাটুয়ারটেক সি বিচের দিকে যাবেন ওই দিকে গেলে এই ধরনের বিচ দেখা যায়। বাট দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে আমরা এত কিছু থাকার পরেও আমরা কিন্তু ফরেন গেস্ট বা ফরেন ট্যুরিস্ট আনতে পারি না, শুধুমাত্র আমাদের সিকিউরিটি, অব্যবস্থাপনা, ওভার প্রাইস, এই কারণগুলোর কারণে। তো এইদিকে পাহাড়, এইদিকেও পাহাড়, মাঝখানে হচ্ছে সমুদ্র এবং জলের কালারটা দেখেন অনেকটা ব্লু। এই হচ্ছে টোটাল কারণ বিচ। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আমরা যাব হচ্ছে ফি ফি আইল্যান্ডে। আই হোপ এই জায়গা থেকেও ফি ফি আইল্যান্ড আরও বেশি সুন্দর হবে, আপনাদেরকে আরও বেটার ভিউ দেখাতে পারবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। যারা ফেসবুকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ শিশির দেব ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। সেখানে আপনারা গোছানো ভিডিও সিরিজ পাবেন প্রতিটা দেশের, যে দেশে যাই আর কি আমি।